আমি চক্ষু হসপিটাল থেকে বলছিলাম। আপনার নাকি চোখের সমস্যা? আমি কি আপনাকে একবারও বলেছি আমার চোখের সমস্যা? বলেননি তো কি হয়েছে? দেখলেই তো বুঝে যায়। ডানে বামে কোথাও তাকান না। ধুর, আপনার ফাজলামি রাখেন তো। আপনি দয়া করে ফাজলামিটা বন্ধ করে বলবেন আপনি কি আর কাকে চাচ্ছেন? না বললে কি করবে? আমি রাখছি। আরে আরে, আমি জেরিন। কোন জেরিন? আপনি কতজন জেরিনকে চিনেন? দেখুন, কথা উল্টাপাল্টা না বলে সোজা সাপটা কথা বলুন। আমি জেরিন, আপনার ক্লাসমেট। আমার ক্লাসে তো জেরিন নামের কেউ নেই। আজকে সকালে যে আপনার সাথে ক্লাসে ঢুকেছিল সে। ও, আপনার নাম জেরিন। আমি তো জানতাম আপনার নাম জেরি। দেখুন, আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না, এটা বেশ ভালো, কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন। এরপর ফোনটা কেটে দেয় জেরিন রাগ করে। ধুর, এভাবে কথা বলাটা ঠিক হয়নি। গল্পের শুরু এখান থেকেই। আজকে ভার্সিটিতে প্রথম দিন, ক্লাসও শুরু হয়ে গিয়েছে। ক্লাসে জেরিন সবার পরেই আসলো। কিছুক্ষণ পর ক্লাস শেষে সবাই যার মতো বাসায় চলে গেল। জেরিন বাসায় ফেরার পর তার বাবা জানতে চাইল, কিরে মা, প্রথম ক্লাস কেমন হলো? হ্যাঁ বাবা, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, যা এবার ফ্রেশ হয়ে নে, একসাথে বসে বাবা মেয়ে খাবো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি আসছি ফ্রেশ হয়ে। এভাবে কিছুদিন চলতে থাকে। সবাই ক্লাস করে যে যার মতো। জেরিন একদিন মিমের সাথে মাঠে বসে গল্প করছে। জানিস মিম, আজকে দুইটা ছেলে আমাকে নোট ফটোকপি করে দিল, কিন্তু কোনো টাকা নিল না। আরে এরকম হয়, সুন্দরী মেয়েদের জন্য ছেলেরা এমন একটু একটু পড়ে আর কি। সত্যি অবাক হলাম। আচ্ছা, ওই ছেলেটা কে রে? সবাই নোট ফটোকপি ফ্রিতে করে দিচ্ছে, আর ওই ছেলেটা তো কারো দিকে ফিরেই তাকাচ্ছে না। ও হলো অয়ন, আমাদের সাথেই পড়ে। এখন তো দেখলাম ও ওই টাইপের না। এরপর জেরিন অয়নকে প্রতিদিন কলেজে খেয়াল করতে থাকে। ওদেরকে সত্যি অনেক অন্য ছেলেদের মতো না, তাই সে অয়নের নাম্বার জোগাড় করে। আর একদিন রাতে সে ভাবতে থাকে অয়নকে ফোন করবে কিনা। ধুত, এত কিছু ভেবে কিচ্ছু হবে না, কল দিব। তখন যা মাথায় আসবে তাই বলে দিব। দরকার হলে উল্টো পাল্টে বলবো, তাও বলবো। কথা বলার জন্য তার জেল জরিমানা হবে না। জেরিন কল দিল। হ্যালো। হ্যালো, কি বলছেন? আমি চক্ষু হসপিটাল থেকে বলছিলাম। আপনার নাকি চোখের সমস্যা? আমি কি আপনাকে একবারও বলেছি আমার চোখের সমস্যা? বলেননি তো কি হয়েছে? দেখলেই তো বুঝে যায়। ডানে বামে কোথাও তাকান না। ধুর, আপনার ফাজলামি রাখেন তো। আপনি দয়া করে ফাজলামিটা বন্ধ করে বলবেন আপনি কি আর কাকে চাচ্ছেন? না বললে কি করবে? আমি রাখছি। আরে আরে, আমি জেরিন। কোন জেরিন? আপনি কতজন জেরিনকে চিনেন? দেখুন, কথা উল্টাপাল্টা না বলে সোজা সাপটা কথা বলুন। আমি জেরিন, আপনার ক্লাসমেট। আমার ক্লাসে তো জেরিন নামের কেউ নেই। আজকে সকালে যে আপনার সাথে ক্লাসে ঢুকেছিল সে। ও, আপনার নাম জেরিন। আমি তো জানতাম আপনার নাম জেরি। দেখুন, আপনি মেয়েদের প্রতি আগ্রহ দেখান না বা কথাবার্তা বলেন না, এটা বেশ ভালো, কিন্তু তাই বলে নাম ভুল জানার ভানটা না করলেও পারতেন। এরপর ফোনটা কেটে দেয় জেরিন রাগ করে। ধুর, এভাবে কথা বলাটা ঠিক হয়নি। নামটা অ্যাটলিস্ট ঠিকভাবে জানা উচিত ছিল। পরদিন কলেজে গিয়ে যে সামনে গিয়ে দাঁড়ায় অয়ন আর বলে, সরি। কেন? আপনার রাগের পেছনের কারণটার জন্য। আপনাকে সরি বলতে হবে না। এরপর জেরিন ওখান থেকে চলে যায়। আর রাতে অয়ন জেরিনকে কল দেয়, কিন্তু জেরিন কল রিসিভ করে না। তখন অয়ন জেরিনকে মেসেজ দেয়, আমি সত্যিই জানতাম না আপনার নাম জেরি। জেরি নামটাও তো সুন্দর। শেষবারের মতো সরি বললাম জেরি। আপনার কাল আবার আমাকে জেরি বলে রেখেছেন কেন? কেন, জেরি নামটা তো সুন্দর, বরং জেরি নামের থেকে একটা ঋণ ঋণ ভাব আছে, ধার টাইপের। নামটা বড়। কেন আপনাকে বাড়িতে কেউ আদর করে জেরি বলে ডাকে না? না শুনুন, আপনি আমার সাথে কখনো কথা বলবেন না। আরে, এটা বলে জেরিন ওখান থেকে রাগ করে চলে যায়, কিন্তু আবার কিছুক্ষণ পর ফিরে আসে আর হাত বাড়িয়ে বলে, ফ্রেন্ডস ফ্রেন্ডস। এরপর আবার জেরিন সেখান থেকে চলে যায় আর তাদের একটা দুষ্টু মিষ্টির সম্পর্ক তৈরি হয় এবং প্রতিদিন রাতে তাদের কথা হতে থাকে। এখন ঠিক রাত 11:55। কিছুক্ষণ পর রাত 12টা হয়ে যাবে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তাই জেরিন কেউ একজনের ফোনের অপেক্ষা করছে আর কারোর প্রপোজের। ঠিক তখন অয়ন, তোমার বাসার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কোথায়?
জেরিন নিচে গিয়ে দেখে একটা ছেলে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কে? এখনো সময় শেষ হয়ে যায়নি, 12টা বাজতে 5 মিনিট বাকি। এরপর জেরিনের দিকে ঘুরে তাকায়, আর জেরিন দেখে তো পুরাই অবাক, এটা তো অয়ন। তুমি কি আমার প্রিয়তমা হবে? এটা বলি জেরিনের দিকে অয়ন গোলাপ বাড়িয়ে দেয়। একটা মিষ্টি হাসি দিয়ে গোলাপটি হাতে নেয়। এত রাতে গোলাপটা কিনে আনিনি, তোমাদের বাগান থেকে চুরি করা। এরপর থেকে অয়ন আর জেরিনের ভালোবাসার গল্প শুরু হয়, আর কয়েকদিন ভালোভাবে তাদের দিনগুলো কাটতে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলে যাবার পর জরুরিভাবে ডাকলে যে, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। কি বলো হঠাৎ? আগে প্রায় সম্বন্ধ আসতো, কিন্তু বাবা এতটা সিরিয়াস ছিল না, কিন্তু এবার বাবা অনেক সিরিয়াস। কি করব আমি এখন? চলো আমরা পালিয়ে যাই। না না, তা কি করে হয়? তোমার বাবা তো অনেক কষ্ট পাবে। তুমি চিন্তা করো না, বাবা কিছুদিন পর আমাদেরকে মেনে নেবে। ঠিক আছে, তাহলে তুমি কালকে রাতে আমাদের বাসার সামনে আসবে। আমি তোমার বাবাকে বলে বাবার সামনে দিয়ে তোমার কাছে চলে আসবো। ওই দিন রাতে জেরিন তার বাবাকে সব কিছু খুলে বলে। তখন তার বাবা বলে, দেখো মা, মানুষ যখন প্রেমে পড়ে তখন তার সিদ্ধান্তটাই সঠিক মনে হয়। আমি তোকে যে কথাটাই বলি কোনোটাই তোর কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়, কিন্তু কি করব বল? আমি যে তোর বাবা, তুই অন্ধ হলেও আমি তো তোকে সঠিক পথ দেখাবো, তাই না? এই কথাগুলো বলে জেরিনের বাবা জেরিনের কাছ থেকে চলে যায়, আর জেরিন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। আর এদিকে অয়ন জেরিনের কথা মতো জেরিনের বাসার নিচে জেরিনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জেরিন শেষ পর্যন্ত আর যায় না। আর তাই একটা পর্যায়ে অয়ন জেরিনের বাসায় নক করে, আর জেরিনের বাবা দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। জেরিন কোথায়? এত বড় সাহস তোমার? তুমি আবার সামনে আমার মেয়েকে নিতে এসেছো? যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন। আঙ্কেল, আমি ওকে রাজরানী বানিয়ে রাখবো, আমি ওকে অনেক সুখী রাখবো। প্লিজ আপনি জেরিনকে আমাকে ভিক্ষা দিন। এই কথা শুনে জেরিনের বাবা অয়নের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। জেরিন সব দাঁড়িয়ে দেখতে থাকে। আঙ্কেল প্লিজ আমার কথাটা শুনুন আঙ্কেল। এভাবে পাঁচটা বছর কেটে যায়। এর মধ্যে জেরিনের বিয়ে হয়ে যায়। একদিন জেরিন ও তার বাবা একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছে রাকিবের জন্য। রাকিব হলো জেরিনের হাজবেন্ড। ওরা এসেছে জেরিনের মেয়ের জন্মদিনের জন্য রেস্টুরেন্ট বুক করতে, কিন্তু রাকিব আসতে দেরি করায় জেরিনের বাবা রাকিবকে ফোন দিল। তুমি কোথায়? এখনো আসছো না যে? এই তো বাবা, আর একটু ওয়েট করেন, আমি চলে আসছি। এরপর জেরিনের বাবা ম্যানেজারকে খোঁজার জন্য যায়, আর কি হঠাৎ অয়নের সাথে দেখা হয়। তারপর জেরিনের বাবা অয়নকে বললে, দেখছো, তুমি না বলেছো আমার মেয়েকে রানীর মতন করে রাখবে? শেষমেশ তো একটা রেস্টুরেন্টের কাছে কাজ করতে হলো। ঠিক তখনই জেরিনের হাজবেন্ড রাজীব এসে বলে, কি সৌভাগ্য আমার স্যার, আপনার সাথে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি। ও বাই দ্য ওয়ে, আসুন স্যার, পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী জেরিন, এটা আমার বাচ্চা আর আমার ফাদার ইন ল। জেরিনের বাবা কোনো কথাই বলে না, চুপ হয়ে যায়, আর জেরিন কিচ্ছু বলে না। অয়ন সাহেব হলো আমার স্যার, এই হোটেলের মালিক। শুধু এই হোটেল না, আর অনেকগুলো হোটেল ওনার আছে। ওনাদের সব ইভেন্টে আমরা কাজ করি। বলতে গেলে স্যারের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। অয়ন কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর রাজীব অয়নের সাথে যায়। তখন জেরিন তার বাবাকে বলে, দেখেছো বাবা, সেদিন তোমার সিদ্ধান্ত ঠিক ছিল না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে তোমার কথার অমান্য করতে পারিনি। বাবা যেন কথা বলার বাক্য হারিয়ে ফেলে, কিছু না বলে শুধু চুপ করে থাকে। জীবন থেকে চলে যাওয়া মানে সবকিছু এখানেই শেষ, ব্যাপারটা এমন না। নিজেকে শক্ত করে অয়নের মতো নিজেকে প্রতিষ্ঠিত করুন, তাহলে শুধু সেই মানুষটি নয়, তার ফ্যামিলি সহ আপনাকে হারানোর জন্য আফসোস করবে। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভালোবাসার গল্পগুলো পেতে।